সময়টা শুধু ভোটের নয়, মতামতেরও সময়। চারপাশে নানান কথা হচ্ছে, উন্নয়ন, প্রতিশ্রুতি, ভবিষ্যৎ, আর এসবের ভিড়ে একটা প্রশ্ন থেকেই যায়, আগামী প্রজন্ম, তরুণ প্রজন্ম, জেন জি, তারা ঠিক কি ভাবছে? আর তাদের ভাবনার কথা জানতে এই ক্যাম্পাসের কম্পাসে আমি সোনিয়া হাজির হয়েছি মালদা কলেজে। বলছিলাম না, এই মুহূর্তে আমি মালদা কলেজে রয়েছি। মালদা কলেজ প্রাক স্বাধীনতার সময়কার কলেজ। 1944 সাল থেকে 80 বছর হয়ে গেছে এই কলেজ। উত্তরবঙ্গ যেখান থেকে শুরু বলা যায়, অর্থাৎ গেটওয়ে অফ নর্থ বেঙ্গল, সেই মালদা। এবং এই গোটা উত্তরবঙ্গের এক ঐতিহ্যবাহী কলেজ হচ্ছে এই মালদা কলেজ। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এক ঝাঁক তরুণ তুর্কি তারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। এবং ক্যাম্পাসের কম্পাস এই প্রোগ্রামটার কারণই এটা যে এই তরুণ প্রজন্ম, এই জেন জিরা, তারা ঠিক কি ভাবছে। তাই শুরুতে তাদের কাছে এই প্রশ্নটা রাখতেই হবে যে ভোটকে তারা কিভাবে দেখে। ভোট তাদের কাছে আসলে কি? ভোট তাদের কাছে উৎসব নাকি ভোট তাদের কাছে রাজনীতি? তাদের কাছ থেকে শোনার চেষ্টা করি। ভোট তোমাদের কাছে কি রাজনীতি না উৎসব? আমার একটা নতুন অভিজ্ঞতা আমার কাছে। মানে উৎসব বলাই যায়। হ্যাঁ ভোট কি তোমার কাছে উৎসব না রাজনীতি? হ্যাঁ উৎসব। আমার কাছে ভোট খুব একটা উৎসবের মতন। ভাববো যে কে বাংলাকে আগে এগিয়ে নিয়ে যাবে, সেই নিয়ে আমি আমার ভোটটাকে তার কাছে আমি। ভোট ওদের কাছে উৎসব, রাজনীতি এবং সঙ্গে পরিবর্তনের একটা মিশেল। ভোট মানে কি উৎসব না রাজনীতি? ভোট মানে আমার কাছে অধিকার। ভোট মানে তোমার কাছে অধিকার। আচ্ছা, মানে আমি আমার যে অধিকার, আমার রাইট টু, যে আপনার বলার অধিকার, আদার্স কিছু, রাইট টু ফুড, রাইট টু এডুকেশন, রাইট টু হেলথ, এগুলো আমার জন্য ভোট। এবার যে আমার জন্য এইসব করে দিবে তা আমি তাকেই ভোট দেবো। ভোট কাকে দেবে সেটা তো নিজেদের ব্যাপার, কিন্তু ভোট দেওয়ার আগে ওরা অধিকারের কথা ভাবছে, ওরা অবশ্যই উন্নয়নের কথা ভাবছে। আচ্ছা, ওদের কলেজে যদি একজন নেতা চলে আসেন হঠাৎ করে, তাহলে ওরা কি চাইবে? ওরা কি তাদেরকে প্রশ্ন করতে চাইবে তাকে, নাকি সেলফি তুলতে চাইবে? যদি একজন নেতা আসে, সেলফি তুলতে চাইবে কারা কারা একটু দেখি? না, নো ওয়ান। এদিকে কেউ সেলফি তুলতে চাইবে? প্রশ্ন করতে চাইবে কারা কারা? আমাদের কলেজে হঠাৎ কোনো নেতা আসলে আমি তাকে প্রশ্ন করব সে আমার জন্য, আমার সহপাঠীদের জন্য এবং এই কলেজের জন্য কী করতে পারে, এবং সবথেকে বড় কথা সে আমার রাজ্যের জন্য কী করতে পারে, এই সমস্ত প্রশ্ন করব। আর 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 কে কি প্রশ্ন করতে চাও? কি প্রশ্ন করতে চাও? অ্যাবাউট ফিউচার প্ল্যান বাস এগুলোই। নেতাদেরকে প্রশ্ন করতে চায় ভবিষ্যতের পরিকল্পনা বা অধিকার নিয়ে, উন্নয়ন নিয়ে অবশ্যই, কিন্তু হ্যাঁ, এর পাশাপাশি অনেকগুলো প্রশ্ন থাকে, মজার ছলেও অনেকগুলো বিষয় থাকে। আমরা জানি যে বিহারের ক্ষেত্রে নাকি বলা হচ্ছে মাছ, মাংস এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা, হট করে যদি আমাদের রাজ্যে এরকম একটা সিচুয়েশন তৈরি হয় যেখানে আর ননভেজ খাওয়া যাবে না, তাহলে ওরা, জেন জিরা, তারা এই বিষয়টা কিভাবে দেখছে? কিভাবে দেখছো তোমরা যদি হট করে শোনো যে না, মাছ মাংস খাওয়া যাবে না? কি মনে হয়? বাঙালি মাছ ছাড়া তো থাকতে পারবে না। বাঙালি মানে মাছ ভাত, আর মাছ মাংস যদি বন্ধ হয়ে যায় তাহলে বাঙালিরা থাকবে কি করে? অ্যাকসেপ্ট করবে কখনো এটা? না না, সম্ভব। কি মনে হয়? না, কোনো রকমই অ্যাকসেপ্ট করবো না। কেননা বাঙালির মধ্যে একটা কথা প্রচলিত আছে, বাঙালি মাছে ভাতে বাঙালি। যদি মাছই বন্ধ করে দেয় তাহলে বাঙালির যে প্রাকৃতিক যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটা নষ্ট হতে পারে। তার জন্য আমরা জেনজি হিসেবে কোনো সময় এটা স্বীকার করবো না যে পুরোপুরিভাবে ননভেজ বন্ধ হয়ে যাবে। মাছটা আমাদের একটা ইমোশন, শুধু একটা খাদ্য নয়। তো সেক্ষেত্রে এটা একদমই অ্যাকসেপ্টেবল নয়। আমি এটা যদি আসে তাহলে আমি এটার পক্ষে থাকবো, কারণ আমি পার্সোনালি চাই, মানে যদি সরকার থেকে একটা নিয়ম বানায় তাহলে আমার খুব ভালো হবে। আমি একাই ছেড়ে দিলাম, বাকি সবাই খাচ্ছে, তাহলে হয়তো আমি নিজে কন্ট্রোল করতে পারবো না। কিন্তু যদি বাকি সবাই খাওয়া বন্ধ করে দেয় তাহলে অবভিয়াসলি আমি ছেড়ে দেবো, এবং এটা আমি চাই। আমার মনে হয় একটা প্রতিদ্বন্দ্বী পাওয়া গেছে, এবার পক্ষে বিপক্ষে কিছু একটা হবে। ব্যাপার হচ্ছে এটা সবার কাছে নিজের মতো, কে কী চায়, সবাইকে স্বাধীনতা দেওয়া উচিত। আমি ভেজ খেলে আমি ভেজ খাবো, ননভেজ খেলে ননভেজ খাবো, এটার উপর একটা কোনো বড়সড় হস্তক্ষেপ আমার মতে করা উচিত নয়। এটা সকলকে স্বাধীনতা দেওয়া উচিত। ভোটের সময় ওরা কি মাথায় রাখবে, এই প্রশ্নের উত্তর সঠিকভাবে কি এই জেনজিদের কাছ থেকে আমরা পাবো? কি মনে হয় দেখি, একটু জানার চেষ্টা করি। ভোটের সময় কি মাথায় রাখতে চাও?
ভোটের সময় আমি যখন ভোট দেবো তখন একটা জিনিস মাথায় রাখবো যে আমরা এখন যেহেতু কলেজে পড়ছি, কিছু 2-3 বছর পর আমরা গ্র্যাজুয়েশন আমাদের কমপ্লিট হবে, তারপর আমাদের কর্মসংস্থান আমরা কোথায় পাবো, সেই হিসাবে আমরা আমাদের প্রতিনিধিত্বকে নির্বাচন করবো। আচ্ছা, একজন নেতা সে কলেজে এলে কি প্রশ্ন করতে চায় এটা তো আমরা জানছিলাম, কিন্তু এরা দল দেখে ভোট দেবে নাকি প্রার্থীকে দেখে ভোট দেবে? ওদের মাথায় ঠিক কি চলছে একটু ওদের কাছ থেকে জানার চেষ্টা করি। দল দেখে ভোট দাও না প্রার্থীকে দেখে ভোট দেবে? দল দেখে বা প্রার্থীকে দেখে দুটোকে দেখা উচিত না। যে আমরা স্টুডেন্ট লাইফ, আমাদের স্টুডেন্টের জন্য যে নেতা আমাদের জন্য যে করতে পারে, কিছু করবে, তাদের দেখে ভোট দেওয়া উচিত। আমার কাছে ভোট বলতে হচ্ছে যে কি কর্ম দেখে দেওয়াটা সবচেয়ে বেটার, কারণ হচ্ছে আমাদের জন্য তারা কি ভেবে রেখেছেন পরবর্তী প্রজন্মের জন্য বা আমাদের জন্য, তো হচ্ছে যে কি আমাদের কি উন্নতি হচ্ছে আর আমাদের প্রতিবেশী যারা আছে ওদের সবারই কেমন কেমন উন্নতি হচ্ছে সেইটা নিয়ে লক্ষ্য করা উচিত। আচ্ছা, কোথাও গিয়ে দেখা যায় যে বন্ধু বান্ধবীরা একসঙ্গে পার্কে ঘুরতে যাচ্ছে, এই যেরকম ভেজ নন ভেজ নিয়ে একটা মতামত উঠে এলো, হঠাৎ করে যদি ওরা দেখে যে এই যে বন্ধু বান্ধবীরা একসঙ্গে পার্কে যাচ্ছে এটা বন্ধ করে দেওয়া হলো, অ্যান্টি রোমিও স্কোয়াড চলে এলো এখানে, তাহলে ওরা বিষয়টা কিভাবে ভাববে? এরকম ধরনের যদি কিছু আসে তাহলে তো আমার নিজের যেটা অধিকার ওটা তো নষ্ট হলো, অন্য দ্বারা হলো, তো ওগুলো মানে ঠিক না। মানে যার যেটা ইচ্ছা, সে অ্যাডাল্ট হয়ে গেছে, সে তার মতো করে থাকবে, সে কি করবে না করবে কেউ তো তার ওটাতে হস্তক্ষেপ দেওয়াটা ঠিক না। না, কোনোভাবেই নয়। আমাদের স্বাধীনতা এতদিন হওয়ার পরেও আমরা যদি ঠিকমতো আবার স্বাধীনতা না পাই, স্বাধীনতা পেয়ে আমরা সেটা স্বাধীনভাবে জীবন যদি যাপন করতে পারি, সেটা কোনো মতেই ঠিক হবে না। না, আমি মনে করি একজন প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ের অধিকার আছে, তারা স্বাধীনভাবে মানে যে কোনো জায়গায় যেতে পারে। অবশ্যই যদি সেখানে কেউ মানে বলার অধিকার থাকে তাহলে তাদের গার্জেনের, বাকি কারো আই থিঙ্ক হস্তক্ষেপ করা উচিত না। ভোট এলেই নেতাদের আনাগোনা বাড়ে, মনে হয় এটা ঠিক? মানে নেতারা ভোট এলেই একটু বেশি প্রতিশ্রুতি দেয়, একটু বেশি আনাগোনা বেড়ে যায়, এটা কি দেখা যায় অন্য সময়? অন্য সময় দেখা যায় না, কিন্তু এই ভোট যখন আসছে তার কিছুদিন আগে থেকে বেশি মানে পরিমাণে দেখা যায়। কিন্তু যখন সেই কাজটা হয়ে যায় তারপরে সেই যে তারা পদক্ষেপটা নেওয়ার মানে কথা দিয়েছিল, সেই পদক্ষেপ থেকে তারা ধীরে ধীরে সরতে থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা যে কথাটা রেখেছিল সেই কথা পূরণ করার চেষ্টা করে। আচ্ছা, এই যে ভাতা দেওয়া হচ্ছে 1,500 টাকা, এই ভাতাটা অনেকেই কটাক্ষ করে ভিক্ষা বলে, ওরা কিভাবে এটাকে ভাতা কি সত্যি ভিক্ষা, কি মনে হয়? আমি যেটা বলবো সব কিছুতে ট্যাক্স বাড়িয়ে দিয়ে পরে থেকে এরকম করে টাকা দেওয়া, মানে যেটা যুবসাথী যেটা বলছি, যুবসাথী, তারপরে লক্ষ্মীর ভাণ্ডার, হঠাৎ করে সব কিছু ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে আবার পরে থেকে এরকম দিচ্ছে, আমি এটা মানে আমার সেটা মনে হয় না, কারণ এটা আমাদের একদিক থেকে আমাদের যেমন আমরা স্টুডেন্ট, তো আমাদের জন্য এটা মানে ভালো একটা দিক যে কি আমাদের যে 1500 টাকা আমরা পাই সেটা আমাদের অনেক কাজেই লাগে। যেমন হচ্ছে আমরা এখন পড়াশোনার পাশে আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিই, এটার জন্য অনেক একটা ভালো দিক যে আমরা ওটার ফর্ম ফিল আপের জন্য আমাদের এই টাকাটা হয়ে যায়। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। জেন জি তারা বোধহয় এখন মনে মনে সত্যি এই ভাবনাটাই ভাবে। মালদার কলেজে, এই কলেজে ক্যাম্পাসে এসে সত্যি এগুলো বোঝা গেল যে তারা ভবিষ্যৎ নিয়ে কতটা স্বপ্ন দেখে, রাজনীতিকে তারা কতটা গুরুত্ব দেয়। ক্যাম্পাসের কম্পাস আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো ক্যাম্পাসে।